আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি রাইটনার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নেটগিয়ার রাউটারের ওয়াইফাই নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা হয় তা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রাউটারের টিউটোরিয়ালস এবং সমস্যার সমাধান পেতে। তো চলুন শুরু করা যাক। আমরা যে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব ওই রাউটারের নেটওয়ার্কের সাথে অথবা ল্যান কেবলে কানেক্ট থাকবো। আমি ওয়াইফাইতে আমার পিসিতে কানেক্ট করব। নেটগিয়ার রাউটারটাতে আমি কানেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া ছিল আগের পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতেছি। তারপর আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে নেটগিয়ার রাউটারের আইপিটা দিবেন। নেটগিয়ার রাউটার হচ্ছে আইপি হচ্ছে 192.168.1.1। এটা দেওয়ার পর আপনি গো দিবেন। এখানে ইউজার নেম দিবেন, যেটা আপনি দিবেন। আমি যা দিছি আমি তাই দিলাম। CZN সাইন ইন দেওয়ার পর এখানে আসবে, ইন্টারফেসটা আসবে হোম পেজ। এখান থেকে আপনি ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে এখানে এটা হচ্ছে এসএসআইডি নেম, এই নামটা পরিবর্তন করবেন। এই নামটা কেটে নতুন নাম দিবেন এবং এই পাসওয়ার্ডটা কেটে আপনি নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই দিলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আপনি আগের নেটওয়ার্কটাতে ফরগেট দিয়ে যদি সেম নেটওয়ার্ক রাখেন, নেটওয়ার্কের নাম পরিবর্তন না করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনাকে এই নেটওয়ার্কটা এভাবে মানে এখান থেকে ফরগেট করতে হবে। যে কোনো মোবাইলে বা পিসিতে ফরগেট করে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। কীভাবে আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কোনো কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিউটোরিয়ালস পেতে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কোনো কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিউটোরিয়ালস পেতে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।